গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর জখম একই পরিবারের 6 জন। আগুন লেগে যায় বাড়িতে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মালদায়। গভীর রাতে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল গোটা এলাকা। বিস্ফোরণের জেরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত একাধিক বাড়ি। ঘটনায় আহত বাড়ির একজন সদস্য সহ 2 প্রতিবেশী। আতঙ্কিত এলাকাবাসী। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কেঁপে উঠল মালদার অমৃত এলাকা। সিলিন্ডার বিস্ফোরণের জেরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত 3টি বাড়ির সর্বস্ব। জানা যায়, এই সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আহত বাড়ির একজন সদস্য সহ 2 প্রতিবেশী। আহতেরা হলেন বাড়ির মালিক সারিউল শেখ এবং আগুন নেভাতে আসা 2 প্রতিবেশী নূর নবী শেখ ও ইসমাইল শেখ। ঘটনায় আহত 3 জনেরই চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় মালদার ইংরেজবাজার থানার অমৃত গ্রাম পঞ্চায়েতের লালাপুর গ্রামে। ঘুমিয়েছিলাম, বাড়িতে ঘুমিয়েছিলাম। আমার বাড়িতে 3 জন ছিল, আমার স্বামী তো নয়, বাইরে আছে। আমরা 3 জন বাচ্চা, আমি ছিলাম, আমার 2টা বাচ্চা ছিল। আর সবাই চিৎকার করছিল। আমি উঠে দেখলাম যে আমার বাড়ি ঘরে কিছু নাই, সব পুরো। আমি কিছু নিকালতে পাই, ছাগল মাগল সব আমার বাড়িতে। আমার কাছে কেক ছিল, ওটাও নাই। ছাগল ছিল, গরু ছিল। আমার বাড়িতে মুরগি হাঁস ছিল, ওটাও নাই। হ্যাঁ, গ্যাস সিলিন্ডার ছিল, ওটাও পুড়েছে। হ্যাঁ, ওটাও বাস্ট হয়েছে। আমি এরকম ছিল একটা রাস্তা বের হওয়ার জন্য, ওইটার জন্য গলি ছিল। হ্যাঁ, ওইটা দিয়ে আমি 2টা বাচ্চা নিয়ে হাত ধরে বের হয়েছি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনায় আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে সারিউল শেখ ও রিজাউল শেখ ও সালেহা বিবির বাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ এবং দমকল। তবে দমকল পৌঁছানোর আগেই আগুন ছড়িয়ে যায় পাশের বাড়িগুলিতেও। দমকলের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের এই ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি বাড়ির মালিকদের। এই বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের এক সদস্য রুকসানা খাতুন জানান, রাতে তারা বাড়িতে ঘুমিয়েছিলেন। হঠাৎই বাড়িতে আগুন লেগে যায়। কোনো রকম ভাবে ছেলে মেয়েদের নিয়ে পালিয়ে প্রাণে বাঁচেন। রাত 12টায় ওর বাড়িতে আগ লেগেছিল। তো এবার গ্রামের লোক চিৎকার করেছিল, আমরা উঠে দেখলাম আগ লেগে আছে। তারপরে বাড়িওয়ালা পুড়ে গেছিল, ওই রাস্তায় দাঁড়িয়েছিল। তো ওকে আমি হাসপাতাল নিয়ে গেলাম। ওর বাড়ির এখানে দেখছি কি সব পুড়ে গেছে। যখন ওর নিজের ছেলে বউকে বাঁচাবার জন্য ওই গেছিল ওদেরকে উঠাতে, ওটা যেন ওই পুড়ে গেছে, অনেকটা পুড়েছে। আর টাকা পয়সা যত কিছু ডকুমেন্টসগুলো ছিল যতটি সব পুড়ে গেছে। ব্যবসা করছিল, চেয়ার টেয়ার বিক্রি করছিল। তারপরে একটু পরে দেখছি কি গ্যাস সিলিন্ডার, আবার দেখছি কি বোমের মতো অনেক আওয়াজ হলো। তো কি ফুটলো দেখছি গ্যাস সিলিন্ডার ফুটে গেছে। জানা যায়, পাশেই বাড়িতে ঘুমিয়েছিলেন আরেক পরিবারের সদস্য সারিউল শেখ। সেই সময় বাড়ি থেকে স্ত্রী ও ছেলে মেয়েদেরকে বের করার সময় আহত হন তিনি। প্লাস্টিকের চেয়ার টেবিলের ব্যবসা করেন সারিউল শেখ। ঘটনায় বাড়িতে থাকা প্লাস্টিকের সমস্ত আসবাবপত্র ও 8টি গবাদি পশু পুড়ে ছাই হয়ে যায়। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারি সাহায্যের আবেদন জানিয়েছে পরিবারগুলি। খবর পেয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পঞ্চায়েত সদস্য। বিষয়টি খতিয়ে দেখে সব রকমভাবে সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। তবে এলাকায় এমন ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই আতঙ্কের ছায়া বাসিন্দাদের মধ্যে। গ্যাস বাস্টটা হয়ে আছে, তাই সবাই বলছে গ্রামের লোক। আমরা শ্বশুর বাড়িতে ছিলাম, আমরা 3টা বহিন গো। আগুনে পুড়ে আছে আমার মা, আমার বড় বোন, আমার বোন নাই, বড় বোন নাই, আর আমার বড় বোনের বৌমা আর ওই লাতনি গো। আগুনটা কিভাবে আমি শুনিনি। আমাকে গ্যাসে রান্না করছে নাকি তাও আমি জানি না। এখন তরকারি মরকারি জাল দিচ্ছিল নাকি বলতে পারবো না। ঘটনার জেরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পাশাপাশি কিভাবে ঘটনাটি ঘটল তাও খতিয়ে দেখা হবে বলে জানান পঞ্চায়েত সদস্য। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যান্সল্যান্ড, মালদা।